নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আজকে শুভ সন্ধ্যায় চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা সুজির ভিডিও শেয়ার করতে। তো সুজির কী পিঠে বানাবো, সুজির ভাপা পিঠে বানাবো তোমাদের বলে দিলাম। তো তাই জন্য কী কী রাখবে সব কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদের এখন দেখাবো ফাইনাল। তো যদি ভিডিওটা ভালো হয় তো তোমাদের কাছে পৌঁছাবে, যদি ভিডিওটা খারাপ হয় তাহলে আমি ডিলিট করে দেবো। তো এই অবধি তো আমি, ঠান্ডা তো ভালোই পড়েছে আর পৌষ মাস যাবো যাবো বলছে। তো তার আগে এই মাসে মানে পিঠের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তা ভালো আমার ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক। তো তাই জন্য সুজির ভাপা পিঠে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলো কীভাবে পিঠেটা বানাই তোমরা একটু দেখে নাও। তো দেখো, সুজির ভাপা পিঠেটা বানানোর জন্য আমি এর মধ্যে কিছুটা সুজি আর আমল দুধ আর পাটালি অন্য একটা পাত্রে মাখিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। তোমরা চাইলে এখানে গরুর দুধটাও অ্যাড করতে পারো, দিয়ে গাঢ় করে মাখিয়ে নেবে। তারপরে এর মধ্যে দিয়েছি আমি সন্দেশ, যদি কেউ সন্দেশ দিয়ে করতে চাও সেটাও দিতে পারো, যদি কেউ নারকেলের ছাই করে দিতে পারো সেটাও তো আরও ভালো হবে। তো আমি এখানে সন্দেশটা অ্যাড করেছি মাঝখানে, মানে কিছুটা পরিমাণে সুজি এই বাটির মধ্যে দিয়ে তারপরে সন্দেশ গোল করে চ্যাপটা করে এর মধ্যে দিয়ে তার উপরে কিন্তু আবার সুজি যেটুকু ছিল পুরোটাই ঢেলে দিয়েছি। দিয়ে এবার বাটিতে কিন্তু আগের থেকে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সাইডতে বোঝাই যাচ্ছে যে সর্ষের তেল। তো বাটিটা শুকনো বাটি, এর মধ্যে আমি তেল বাটি মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু অন্য বাটিতে যে সুজি মাখানো ছিল সেটা কিন্তু ঢেলে দিয়েছি। আর এদিকে দেখো গরম জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি, এই যে ঝাঁঝরি এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দেবো। জল ফুটছে, ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। তো চলো বাটিটা এর মধ্যে বসিয়ে দেওয়া যাক। এই যে বাটিটা বসিয়ে দিলাম, এখন একটা পাত্রের সাহায্যে আমি ঢাকনির সাহায্যে এটা ঢেকে দেবো। তো এটা ভাপে ভাপে পুরো একদম সিদ্ধ হয়ে যাবে সুজির ভাপা পিঠে। তো চলো পিঠেটা পুরো কমপ্লিট হোক, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই উপর দিয়ে একটু কিশমিশ আর কাজু দিতে হয়। আমার মনে ছিল না, ওই জন্য ভুলে গেছিলাম। তো এইভাবে একটু কাজু কিশমিশ তোমরা উপর দিয়ে সাজিয়ে দেবে, দেখতেও ভালো লাগবে, পিঠেটা খেতেও সুস্বাদু হবে। তো আমি ভুলে গেছিলাম, ওই জন্য আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিশমিশ কিছুটা সাজিয়ে নেবে, সত্যিই ভালো লাগবে। তো আমি এইভাবে আগে একজনকে বাড়িতে ট্রাই করে দেখেছি, খুব ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আজকে শুভ সন্ধ্যায় আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো সাজিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। এবার এটা ঢেকে দেবো একটা থালার সাহায্যে। এই যে সাজির মধ্যে জল ফুটছে, ভাপ উঠছে, এই ভাপে ভাপে এটা সিদ্ধ হবে, এই যে আমি ঢেকে দেবো। দেখতে পেলে ঢেকে দিলাম। এবার এটা আধ ঘন্টা 1 ঘন্টা ধরে সিদ্ধ করব। তো ওইদিকে করছি ভাপা পিঠে আর এদিকে করেছি মুড়ি মাখা। দেখো কার কার মুড়ি মাখা দেখে জিভে জল আসছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো মুড়ি মাখার মধ্যে কী কী দিয়েছি দেখো, গাজর, শসা, পেঁয়াজ, চানাচুর, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মূলো, ছোলা বাদাম, ছোলা বুট ভিজানো, ধনেপাতা, আম তেল, একটু বিট লবণ। তো এত কিছু দিয়ে মুড়ি মাখাটা মেখেছি, মানে বুঝতে পারছি একদম ঝালমুড়ি ফেল। তো কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো মুড়ি মাখাটা সন্ধ্যাবেলা টিফিন করা যাক। তো দেখো মাঝখানে তোমাদের একবার ঢাকনিটা খুলে দেখাবো, আমিও দেখবো যে কীরকম হয়েছে। যেহেতু 10 মিনিট হয়ে গেছে ঢেকে দিচ্ছি, এখন দেখা যাক যে কত দূর এর পজিশন, কোন পজিশনে এসে দাঁড়িয়েছে। তো এটা চেক করে দেখো বাটিটা কীরকম মানে ফুলে উঠেছে, কি ভালো লাগছে না দেখতে না? তো তোমরা এইটা হয়েছে কিভাবে বুঝবে, তাই জন্য এরকম একটা কাঠি নিয়ে নেবে। দেখতে পাচ্ছ কাঠি, এই কাঠিটা দিয়ে এইভাবে মাঝখানে ফুটো করবে, করলে পরে দেখা যাবে যে কাঠির গায়ে কিছু লেগে আছে কি না। যদি লেগে না থাকে তখন বুঝবে যে হয়ে গেছে, আর যদি লেগে থাকে ভাববে যে হয়নি, আর একটু হবে। তো দেখো আমার কাঠির গায়ে হালকা হালকা লেগে আছে, মানে আর একটু হবে। তো আমি এইটা আবারও ঢেকে দেবো। আর একটু বাকি আছে, 10 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা 1 ঘন্টার কোনো ব্যাপার না, ওই 15-20 মিনিট 25 মিনিট রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো চলো আর একটু ঢেকে দিলাম, আর একটু পরে খুলবো। তো বন্ধুরা আবারও তোমাদের সামনে আমি ঢাকনিটা খুলে ফেলছি। দেখো একদম বাটি ভরে ভরপুরটা হয়ে গেছে, উপচে পড়ছে বাটির থেকে। তো এখন আমি একবার কাঠিটা দিয়ে চেক করে দেবো হয়েছে কিনা। তো মনে হচ্ছে এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, কাঠির গায়ে মাখেনি মানে বুঝতে হবে হয়ে গেছে। চলো নামানো যাক। তো বন্ধুরা এদিকে দেখো নামিয়ে ফেলেছি। আর এখন আমি এই বাটিটা দেবো একটু ঠান্ডা করতে, এইভাবে কিছুক্ষণ এমনি বাইরেই রেখে দিলেই হয়ে যাবে। বাটিটা ঠান্ডা হোক, তারপরে বাটির গাটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে আমি কাটবো, তোমাদেরও দেখাবো। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে ভাপা পিঠে সুজির, দারুণ হয় গো খেতে। তো দেখো পিঠেটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এখন আমি এটা চেষ্টা করব খোলার জন্য। এই যে এইভাবে ছুরি দিয়ে চারিদিক দিয়ে তোমার গা কেটে নেবে, দেখতে পাচ্ছ এইভাবে।
এইভাবে চারিদিকে গাটা কেটে নিয়ে তারপরে, তো বন্ধুরা দেখো এইরকমভাবে পিঠেটা আমার উঠে গেছে, দেখতে পাচ্ছ। আমি হাতের করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে উঠে গেছে। তো চলো পিঠেটা এখন পিস পিস করে খাবো। তো ফাইনালি আমার পিঠেটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা, আগে একদিন করেছিলাম, সেদিনও মোটামুটি হয়েছিল, খুব ভালো হয়নি। আর আজকে বেশি ভালো হয়েছে, ওই জন্য আজকে তোমাদের ভিডিও করে দেখালাম। তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো পিঠের ভিডিওর সাথে। তো চলো, টাটা।